এখন এই রুমের মধ্যে একটু আপনাদের উপরে উঠে দেখায়, বারান্দায় উঠে একটু দেখায় আপনাদের। দেখেন কাঠ দিয়ে কত সুন্দর করে ওনারা সাজিয়ে রাখছে এই ঘরটা। দেখেন এখানে খাবার দাবার করা হয়, এখানে টেবিল, ডাইনিং টেবিল, আর এটি হচ্ছে ওনাদের বসবাস করার রুম। দেখেন খুব সুন্দর করে গুছানো রুমগুলা, বাইরে থেকে দেখলে আপনি বুঝবেনই না যে এত সুন্দর পরিপাটির রুম। নার্সারি করছে বিভিন্ন। এই হচ্ছে ফুলবাড়ী বাজারের সেই বিখ্যাত রুম। দেখেন কত বড় বড় সাইজ। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের মাওনা বাজারের মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে আর কি। তো এখান থেকেই আমরা এখন সরাসরি চলে যাব ফুলবাড়িয়ার উদ্দেশ্যে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বাজার হচ্ছে রুটির জন্য বিখ্যাত। তো এর আগে অনেক ভিডিও বানাইছিলাম, ওই দিন একা ছিলাম। আর এখনকার ভিডিওতে আমার এক ভাই থাকবে সাথে, যে ইউটিউবার মাসুদ রানা, আমার চ্যানেলের নাম হচ্ছে রানা টিভি 10। তো ওনাকে সাথে নিয়ে এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাবো ফুলবাড়িয়া বাজার। তো আপনারা সবাই সাথে থাকুন, দেখতে থাকুন আমার ব্লগটি, আশা করি সবার ভালো লাগবে। আমাদের বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গেট। তো এই গেট থেকে এখন বের হয়ে সরাসরি চলে যাব ফুলবাড়িয়ার উদ্দেশ্যে। এখান থেকে আমাদের গাড়ির জন্য ওয়েট করতে হবে। এই অটোতে করে রওনা দিলাম ফুলবাড়িয়ার উদ্দেশ্যে। দেখি কতক্ষণ লাগে আমাদের যাইতে। এটি হচ্ছে আমাদের ফ্যাক্টরি। এই মুহূর্তে সোলিংমোর বাজার পার হচ্ছে আর কি। দেখেন আজকে হাটের দিন, মোটামুটি অনেক দোকানপাট বসছে আশেপাশে। এই এলাকার নাম হচ্ছে ফিঙ্গারদিঘি এরিয়া। চলে এসে পড়েছি ফুলবাড়িয়া বাজার। সেই মুহূর্তে ফুলবাড়িয়া এসে পৌঁছালাম আর কি। এটা হচ্ছে ফুলবাড়িয়ার বাজারে মাওনা স্ট্যান্ড। মাওনা যাওয়ার এখান থেকে গাড়িগুলো ছেড়ে যায় আর কি। একটু ফুলবাড়িয়া বাজারের ভিতরে প্রবেশ করতেছি আমি এবং আমার যে বড় ভাই মাসুদ রানা। সেটি হচ্ছে ফুলবাড়িয়া ইউনিয়ন কমপ্লেক্স। দেখেন অনেক সুন্দর একটি ইউনিয়ন পরিষদ, একদম ফুলের গাছ টাছ লাগানো আছে আর কি। ইউনিয়ন কমপ্লেক্সের পাশেই দেখেন কি সুন্দর একটি অনেক বড় বট গাছ। আর এই বট গাছের নিচে দেখেন এরকম অনেক দোকান বসছে, কাপড় থেকে শুরু করে অনেক কিছু দোকানপাটি এখানে বসছে গাছ। দেখেন খুব সুন্দর একটি পরিবেশ, পানের দোকান, মানে এইসব জায়গাগুলো আপনি ভিজিট করলে বুঝতে পারেন যে গ্রামের যে আলাদা একটা অথেন্টিক সৌন্দর্য আছে ওইটা। মানে গ্রামের মধ্যে আসলে সৌন্দর্যটা লুকিয়ে আছে। যারা গ্রামে ভ্রমণ করেন, চলাফেরা করেন, তারা আসলে জানতে পারেন আসলে এই ব্যাপারটা। এই হচ্ছে বাজার যাবার পথ। এর আগে ওই বাজারে অনেক ভিডিও বানাইছে গাইস, তবে আজকেও চলে আসলাম আর কি। আজকে এখন হচ্ছে বর্ষাকাল, ফুলবাড়িয়া বাজারের পাশে হচ্ছে নদী। তো ওখানে অনেক পানি আছে, নৌকা আছে, আলাদা একটা সৌন্দর্য আছে। এই জন্য আজকে আবার চলে আসলাম। দেখেন অনেক অনেক দোকান। আর এই হচ্ছে মাসুদ ভাই আমার সাথে যে আসছে আর কি। দেখেন অনেক অনেক পুরাতন দোকান পাড়ে দিয়ে গেছে। মানে গ্রামীণ বাজারের মধ্যে যে আলাদা একটা সৌন্দর্য লুকিয়ে থাকে, আপনি যখন এসব জায়গাগুলো ভিজিট করবেন, চলাফেরা করবেন, ঘুরতে যাবেন, তখন বুঝতে পারবেন। দেখেন মানে শহর থেকে পুরোপুরি আলাদা একটি পরিবেশ গাইস। মানে আপনি যত ভিতরে ঢুকবেন তত ভালো লাগবে। তো এই এলাকাতে এক সময় অনেক স্মৃতি আছে আমার। এই এলাকাতে ছোটো থেকে বড় হয়েছি, পড়ালেখা করছি এই বাজারের এই আঁকেলারি হাই স্কুলে। তো ওই সময়গুলো খুব মিস করে যায়, যখন মনে পড়ে খুব খারাপ লাগে। আর দেখেন অনেক অনেক দোকানপাট আশেপাশে। আর সামনে একদম ওই যে আমার লাস্ট বরাবর যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব মিষ্টির দোকান আর কি। ফুলবাড়িয়া বাজারের রুটি মিষ্টির আলাদা একটা কদর আছে। যারা ফুলবাড়িয়াকে চেনেন তারা এই বিষয়টি অবশ্যই জেনে থাকবেন। তো আমরা একটু ভিতরে যাই আর আপনাদের দেখাই এই সৌন্দর্য। এই দিক থেকে আসলাম আর এই দিকটাতে যাবো আর কি। তো এই সাইডটা হচ্ছে সব রুটির দোকানে ভরা। দেখেন এর আগে অনেক ভিডিও বানাইছি এদিকে এসে। এদিকে রুটির আলাদা একটা কদর আছে। ফুলবাড়িয়া যারা চিনে থাকেন অবশ্যই জেনে থাকবেন এই ব্যাপারটি। দেখেন গাইস এর আগেও এই ফুলবাড়িয়া বাজারের এইসব দোকানের ভিডিও বানাইছি। তো আজকে আসলাম, আজকে একটু দেখে আপনাদের। দেখেন কাছে এখানে গজা, জিলাপি, আমিরটি, সব ধরনের মিষ্টিও আছে। আঙ্কেল মিষ্টিগুলা কি ছানার নাকি? হ্যাঁ ছানার। ওই কত করে কেজি ভাই? 300, 350 থেকে 400। এক মানে একুরেট কোনটা দাম? 350? 300 টাকা। 300 কোনটা? এইটা না একই সব, ওটা হলো দাম মিষ্টি। আর দেখেন গাইস দোকানগুলো কিন্তু অনেক পুরাতন। মানে ধোয়া উঠতে উঠতে এক সময় পুরো দোকান কালো হয়ে গেছে। দেখেন টিনগুলা। তো আপনারা যারা আসছেন আশেপাশে ওই ফুলবাড়িয়ার রুটি খেয়ে যেতে পারেন। এখানকার রুটির একটা আলাদা পরিচিতি আছে। এর আগে অনেক ভিডিও বানাইছিলাম, তো আজকে একটু আপনাদের দেখাই। দেখেন
এর আগে এই দোকান থেকে একদিন খাইছিলাম, তো ভিডিও আছে, দেখেন গাইস। আপনি যে দোকানগুলোই দেখবেন একদম পুরাতন পুরাতন দোকান, আর এখানে রুটির সাথে এই যে এই ডালগুলো দেওয়া হয় খাওয়ার জন্য। আর দেখেন গাইস, আর এই দোকানগুলোর আশেপাশের যে রাস্তাঘাটগুলো মানে চিপা চাপা জায়গাগুলো দেখেন, এগুলো অনেক পুরাতন। ফুলবাড়িয়া বাজারে এখনও এরকম দু একটা প্রাচীন বৃক্ষ দেখা যায়, দেখেন অনেক অনেক বছরের পুরাতন একটি বট গাছ। আর সামনে হচ্ছে সেই রুটির দোকানগুলো, তো ওই দিক থেকে আসতাম, দেখেন একদম পুরাতন একটি বাজার। আপনি যে দিকেই চোখ বোলাবেন দেখবেন যে সব অনেক আগের পুরাতন পুরাতন দোকানপাট। দেখেন এই বাজারটি অনেক ঐতিহাসিক ঐতিহ্যবাহী একটি পুরাতন বাজার গাছ। দেখেন এখানে মূলত সোমবারে বড় হাট হয়ে থাকে এবং শুক্রবারে একটি ছোটো হাট অনুষ্ঠিত হয় আর কি গাছ। দেখেন গাইস, এই বাজারে আসলে আমার একটা আলাদা অনুভূতি হয়, কারণ এই বাজারে একটা সময় পার করছি, এই এলাকাতে পড়ালেখা করছি, বড় হয়েছি ছোটো থেকে, তো এই এলাকার জন্য আলাদা একটা মহব্বত আছে। যখনই আসে ভালো লাগে। দেখেন আমার সাথে আমার ইউটিউবার মাসুদ ভাই আছে। গাইস ভিতর বাজারে প্রবেশ করেছি, দেখেন একদম যেদিকে তাকাবেন শুধু কাদা আর কাদা, মানে সোমবারে হাট হয় এই বাজারে, তো অনেক গাড়ি ঘোড়া চলাচলের কারণে এরকম হয়েছে গাইস। দেখেন আর এই সাইডটাতে হচ্ছে কাঁচা বাজারের সবজি বিক্রি হয়। আর এগুলো হচ্ছে সব স্বর্ণকারদের দোকান, মানে জুয়েলার্সের দোকান আর কি। দেখেন কত পুরাতন পুরাতন ঘর, মানে এক একটা ঘরের বয়স আনুমানিক মনে হয় কয়েকশো বছর হবে। দেখেন টিন একদম জং পড়ে গেছে। দেখেন এখানে কুমোরের দোকান, কুমোরের বিভিন্ন জিনিসপত্র এখানে সাজায় রাখছে। দেখেন ফুলবাড়িয়া বাজারে কুমোরদের তৈরি বিভিন্ন জিনিস, দেখেন ছোটো ছোটো পুতুল বানায় রাখছে। তো এরকম জায়গায় আসলে খুবই ভালো লাগে যারা একটু শহর অঞ্চলে বসবাস করেন আর কি। তো আমরা তো একটু মহাফসল থেকে একটু দূরেই আসলে বসবাস করি, এর জন্য এই সমস্ত বিষয়ে একটু কিউরিসিটি আছে গেছে। দেখেন অনেক পুরাতন একটি বাজার। তো এই সাইডে ওনারা যে কুমোররা যারা মাটির হাঁড়ি পাতিল বিক্রি করেন, তৈরি করেন, ওনাদের দোকানগুলো দেখেন একদম পুরো দোকান একটু ভিতরে যেয়ে দেখায় আপনাদের। একদম হাঁড়ি পাতিল থেকে শুরু করে অনেক কিছু এখানে আছে। খুব সুন্দর একটি বাজার। এগুলা কি জালের কাঠি না? এই দোকানের মালিক কে? আপনি মালিক না? আপনার নাম কি আঙ্কেল? আমার নাম মানিক পাল। ও, আপনার নিজেরাই তৈরি করেন না কিনাই না পরে আবার বিক্রি আমরা করেন? নিজেরাও তৈরি করি, আমরা কিনে আনি, চিটাগাং থেকে আনি, কাইলাপুর থেকে আনি, কুড়িপাড়ার থেকে আনি, এক থেকে আনি। আপনাদের এখানে তো মোটামুটি সব ধরনের জিনিস আছে মাটির, হ্যাঁ না? সবই আছে। আপনি যদি কোন যে মানুষ বানিয়ে দিব তাও পারুম, হ্যাঁ কারিগর আছে। আচ্ছা যাই হোক, প্রতিদিন কিরকম টাকা সেল হয় আনুমানিক? আনুমানিক সোমবার 26,000 টাকা বেশি, আর এমনি 7,000, 8,000, 10,000। 7,000, 8,000, 10,000 এটা দৈনিক আপনার সেল হয়। আর সোমবারে তো হাটের দিন এখানে, ওই দিন একটু বেশি হয়। 26,000, 26,000, 27,000 এরকম না? যাই হোক, আমি তো গাইছে এর আগে এই এলাকায় বসবাস করছি, আমার ছোটবেলা কাটছে এই গ্রামে আর কি, এই এলাকাতে আর কি। তো ওই বাজারে অনেক হাটে আসছি, ঘুরছি গাছি, খাইছি, কেনাকাটা করছি, এর একটা আলাদা ভালো লাগা আছে। তো এর জন্য আসলে আপনাদের দেখাতে আসলাম, নিয়ে আসলাম এখানে। তো এই হচ্ছে পরিবেশ। দেখেন অনেক পুরাতন পুরাতন ঘর, দেখেন অনেক অনেক পুরাতন ঘর। দেখেন গাইস, মানে এইসব জায়গা আমি যদি লন্ডন যায় ভিডিও বানাইতাম বা আমেরিকা যায় ভিডিও বানাইতাম, ওই ভিডিওর একটা রিচ, আর অথেন্টিক গ্রাম বাংলার দৃশ্য দেখানোর ভিডিওগুলো ওইটার হচ্ছে আলাদা একটা রিচ। তো এই ভিডিওগুলো যারা পছন্দ করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইফ টাইম পাশে থাকবেন, যাতে আমার রেগুলার আপলোডগুলো আপনার কাছে সবার আগে পৌঁছায়। দেখেন গাইস, এখানে একটি গোডাউনের মতো দেখা যাচ্ছে। দেখেন এখানে হয়তো তেল বাটা এগুলো স্টক করছে আর কি। দেখেন গেছে অনেক অনেক পুরাতন দোকানপাট এই বাজারের মধ্যে। এই দোকানটা অনেক প্রাচীন দোকান গাইছে, আমি ছোটবেলায়ও দেখছি এই দোকান ওনারাই করছে। ইভেন আল্লাহ তালা ওনাদের বাঁচায় রাখছে এখনো, এর জন্য আজকে দেখতে পাইলাম ওনার মুখ। যাই হোক, দেখেন অনেক পুরাতন এই দোকানে ম্যাক্সিমাম আসলে তেলের দোকান হিসাবে এই দোকানটি পরিচিত। দেখতাম আগে এই নদীতে আগে নৌকা চলতো, তো ওই নৌকার যত তেল ম্যাক্সিমাম নৌকার তেল এই দোকান থেকে কিনে নিয়ে ওনারা তো গাইস উনি হচ্ছে এই দোকানের মালিক আর কি, ওনার। আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। আঙ্কেল আপনার নামটা জানি কি, মানে মুখ চিনি, আমার নাম মনে নাই। তো জাফর আলী আঙ্কেলের এই দোকান
অনেক পুরাতন গাইস। আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি যে এই দোকানে ওনারা বেসিক্যালি তেল বিক্রি করে থাকে। এই দোকান আসলে তেলের দোকান হিসেবেই পরিচিত। তো এই নদীর যত নৌকা চলতো আর কি, এই গ্রামের লোক, এখানকার গ্রামের লোকেরা, গ্রামের একটি ডাক আছে, এই নৌকাকে বলে সেলু হিসাবে চিনে থাকে আর কি। তো এই সেলুর যত তেল লাগতো সব তেল এই দোকান থেকে ওনারা কিনে নিয়ে তারপরে সেলু চালাইতেন আর কি। তো আমি তো কাঠলে হিন্দে যাই না, একটা সেলুতে এবার কাজ বেশি নেই, তেল বেশি নেই। দেশ উন্নত হয়ে গেছে কাকা। তো কাকা ভালো থাকেন, হ্যাঁ আমার লাগে দোয়া করেন। আমি একটা চ্যানেল খুলছি তো এর জন্য আপনার এই যে কথা নিলাম। আমি তো ভাবি না যে আপনি আল্লাহ বাঁচায় রাখছে। যাই হোক, অনেক অনেক শুক্রিয়া। তো ভালো থাকেন আঙ্কেল, হ্যাঁ আসসালামু আলাইকুম। দেখেন বিশাল একটি বাজার গাইস, একদম অনেক অনেক বড় জায়গা নিয়ে বসে এই বাজারটি, মানে হাটের দিন হাট বসে আর কি। এখানে সোমবারে সবচেয়ে বড় হাট বসে আর শুক্রবারে ছোট আকারে বসে হালকা পাতলা জিনিসপত্র। দেখেন পাবলিক টয়লেটও দিয়ে দিছে সরকার। আর এখন হচ্ছে বর্ষাকাল গাইস, এখানে আসলে আপনি অনেক পানি দেখতে পারবেন। তো গাইস দেখেন আশেপাশের কত সুন্দর পরিবেশ, আপনি আসলে আপনার মন জুড়িয়ে যাবে। দেখেন চারিপাশে শুধু বাতাস আর বাতাস আর অনেক অনেক পানি গাইস। দেখেন এই যে উঁচা জায়গাগুলো হচ্ছে খামারের বাঁধ, এক সময় এগুলো ছিল না, একদম লেভেল ছিল, প্রচুর পানি থাকতো এখানে। তো এগুলোর জন্য অনেকটা নদী শুরু হয়ে গেছে আর কি গাইস। দেখেন এই যেরকম নৌকা ছিল, এর চেয়ে বড় ছিল, ছোট ছিল, এই নদীতে যাতায়াত করতো মানুষ এই নৌকা দিয়ে একটা সময়। আমার ছেলেবেলাও আসছে ধরেন এরকম নৌকা দিয়ে যাতায়াত করে দিকে গাইস। এই দোকানটি আমি ছোটবেলা থেকে দেখতেছি, উনি পরিচালনা করতেছেন। খুবই সুন্দর একটি পরিবেশ, চারিপাশে দেখেন কি পরিমাণ বাতাস গাইস, দেখছেন? তো এরকম একটি পরিবেশে এই আঙ্কেল এই দোকানটি বহুদিন যাবৎ পরিচালনা করতেছেন, মানে প্রায় 20 বছর হবে মনে হয় সম্ভবত। আঙ্কেল আপনার দোকানের বয়স 20 বছর হবে না? আমি 91তে নিয়েছি। আমার জানা মতে তো মনে হয় 20 বছর উপরে। 91তে এসে হিসাব করে দেখেন আল্লাহ কয় বছর হয়েছে। দেখেন ভাই কত পুরাতন একটি দোকান। আমি যখন ছোটবেলায় এই ফুলবাড়িয়া বাজারের আক্কেলালিতে পড়ালেখা করছি তখন থেকে, ইভেন আরো আগে থেকে এই দোকান উনি চালাইতেছে আর কি। তো দেখেন গাইস আপনারা গ্রামে আসবেন, গ্রামে আসলে পৃথিবীর যে বা বাংলাদেশের যে অথেন্টিক আপনার একটা মজা আছে। সব দেশের কিন্তু আলাদা আলাদা এনভায়রনমেন্ট, মানে কোনোটার সাথে কোনোটার আবহাওয়ার মিল নাই। আপনি সৌদি আরবের সাথে বাংলাদেশের মিল পাবেন না। তো বাংলাদেশের জেনুইন মজাগুলো যদি আপনি নিতে চান আবহাওয়ার, তাহলে আপনার গ্রামে আসতে হবে। দেখেন কীরকম পুরান একটি সাইডে আসছি গাইস, এখানে প্রচুর পরিমাণে বাতাস, আপনার এসির দরকার পড়বে না। এখানে যদি আপনি আধা ঘন্টা বসে থাকেন এমনিতে শরীর ঠান্ডা হয়ে যাবে। তো এরকম জায়গা আপনারা আসবেন, ঘুরবেন, ভিজিট করবেন, তাহলে অথেন্টিক মজাটা পাবেন আর কি গ্রামের। গাইস দেখেন এই চায়ের কেটলিগুলোর বয়সও অনেক হবে। কত হবে আঙ্কেল আনুমানিক? 10-12 বছর। 10-12 বছরের পুরনো। দেখেন কেটলিগুলো কত পুরাতন হয়ে গেছে। এগুলো হয়তো পরিষ্কার করলে উঠবো না এটি। এগুলো পরিষ্কার করতে গেলে গাইস ছিদ্র হয়ে যাবে, এর জন্য এইভাবেই উনি ব্যবহার করতেছেন। দেখেন গাইস সব জিনিস অনেক প্রাচীন, পুরাতন জিনিসপত্র ওনার দোকানে এখনো আছে। দেখেন এই যে নৌকা ছেড়ে দিচ্ছে, ওনারা কোথায় জানি চলে যেতেছে, হয়তো ঘুরতে যাচ্ছে কোথাও। দেখেন তো গাইস সবাই আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গাইস বাজার থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে এখন। দেখেন অনেক পুরাতন একটি বাজার, মানে আপনি যেদিকেই তাকাবেন শুধু ঐতিহ্য আর ঐতিহ্য, সব কিছুকে ঐতিহ্যবাহী, অনেক পুরাতন। দেখেন সোমবারে হাটের জন্য অনেক গাড়ি চলাফেরা করছে, এর জন্য রাস্তার কি অবস্থা হয়েছে দেখেন। আর এই শেডগুলোতে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হয়, খাতা কলম সাবান তেল অনেক কিছু আর কি বিক্রি হয়ে গেছে প্রয়োজনীয় মানুষের, প্রয়োজনীয় দ্রব্যাদি। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন ব্লগটি। গাইস দেখেন অনেক পুরাতন দোকান, একদম দোকান ভরা মাল। আর এদিকে হচ্ছে সবজি কাঁচা বাজার বিক্রি হয়। দেখেন আমি ছোটবেলা থেকে ওনারা দেখতেছি মানে এই কাঁচা বাজারে সবজি বিক্রি করেন। গাইস আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আমি তো ছোটবেলাতে আপনারা দেখতেছি বিক্রি করতে, এর জন্য আপনারা দেখে আসলাম আর কি। ভালো আছেন না? বেচা বিক্রি ভালো? সোমবারে তো মনে হয় বেশি বিক্রি হয়। হ্যাঁ শুক্রবারে তো হাট বসে কি এখন? আগে তো বসতো। সোমবারে বসে শুধু না? তো ভালো থাকেন না? হ্যাঁ আসসালামু আলাইকুম। দেখেন গাইস এগুলা অনেক পুরাতন দোকান, ছোটবেলা থেকে দেখে আসতেছি। দেখেন অনেক পুরাতন। দেখেন
একদম জোয়ান থেকে বুড়ো হয়ে গেলে দোকানে ব্যবসা বাণিজ্য করতে করতে ওনারা দেখেন। দোকানদারগুলি তাদের হাত ধীর রাখতে পারে না, এই যে দেখেন তাই যারা দোকানদারি করবেন এই ভাইয়ের গুড়ের দোকান আমি ছোটবেলা থেকে দেখতেছি। উনি অনেক পুরাতন একটি গুড় ব্যবসায়ী ফুলবাড়িয়া বাজারে, মানে আমি ছোটবেলা থেকে বাইরে দেখতেছি, তাও ভাইয়ের বয়স বাড়ে না। আছি ভাই, অনেকদিন পরে ভাই আপনার দেখলাম, বুঝছেন, তারপর আপনার বয়স বাড়ে নাই। আমি 40 বছর ধরে আছি এই ব্যবসায়। ব্যবসা তো আমি তো আপনার চিনি, কিন্তু মানে এতদিন পরে দেখার পর আপনি কত সুন্দর ইয়ং আছেন এখনো। আমি তো এইটাই আর কি, মানুষের শরীরের বান আল্লাহ দিয়ে দিচ্ছে এক একজন, নিয়মিত ফুটবল খেলাই, এর জন্যই ভাই খেলাধুলা করা ভালো। তো আপনার ব্যবসা বাণিজ্য আঙ্কেল এই ভাই ভালো চলতেছে এখন না? আলহামদুলিল্লাহ। বলবো তো আঙ্কেল বলে ফেলছি গাইস, এটা আপনারা ইয়া করবেন না, কারণ অনেকজন আঙ্কেলের সাথে কথা বলছি তো এর জন্য মুখ ফসকে আর কি আঙ্কেল বলে ফেলছি। উনি যে বড় ভাই এলাকার, উনি অনেক পুরাতন গুড় ব্যবসায়ী গাইস। দেখেন এরকম বড় বড় মটকার মধ্যে সব গুড় দিয়ে ভরা গাইস। মাছি বসে দিকে ডেকে রাখছি। মাছি। কিন্তু তো ভালো থাকেন ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। গাইস দেখেন অনেক পুরাতন একজন বৃদ্ধ নরসুন্দর, ওনার আমি ছোটবেলায় দেখছি, উনি এই ব্যবসায় করতে এখনো আল্লাহ তাআলা ওনার বাঁচায় রাখছে। ভালো আছেন কাকা না? যাই হোক, অনেক বছর পর আপনারা দেখলাম, আল্লাহ তাআলা বাঁচায় রাখছে আপনার, এর জন্য দেখতে পেলাম। আপনার ব্যবসা কীরকম চলে এখন? আগের তুলনায় খুব কম না? এখন তো সেলুন টেলুন হয়ে যাওয়াতে মানুষ ওই দিকেই ঝুঁকছে, ওই দিকেই চুল টুল কাটে আর কি। তো এরকম ব্যবসায়ী বা এরকম কাজ যারা জানে, তো সবারই এখন মোটামুটি একটু দুরবস্থা, যারা ওইরকমভাবে ইনভেস্ট করতে পারেন না ব্যবসার পিছনে। গাইজ দেখেন আঙ্কেল আমি ছোটোবেলা থেকে দেখতেছি দোকান এইভাবেই চুল কাটে আর কি, বাহিরে যে টুল পেতে এখনও মোটামুটি ওইভাবেই আছে আর কি। তো এরকম লোকগুলোকে সাপোর্ট করা দরকার, যারা বৃত্তশালী আছেন আর কি। তো দেখেন এখানে জাল সেলাই করা হচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? দেখেন এক একজনের এক একটা পেশা খুব ঐতিহ্যবাহী, এইগুলো হচ্ছে ওনারা লাইফ টাইম এই কাজই করে আসতেছে। সবাই কিন্তু অনেক পুরাতন পুরাতন এখানকার ব্যবসায়ী, ওনারা আমি ছোটোবেলা থেকে দেখে আসতেছি এই কাজই করতে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। তো গাইস আপনারা ঘরের বাইরে বের হলে এরকম গ্রামে ছুটে আসবেন, গ্রামে আসলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন জেনুইন অথেন্টিক। গাইস দেখেন বাজারের অবস্থা, মানে হাট হলে মানুষের বিচরণের কারণে এরকম হয় রাস্তাঘাট একদম কাদা মাখা। আর যত দোকানপাট দেখতে পাচ্ছেন এই সাইডের দোকানগুলো ছাড়া সব হচ্ছে প্রাচীন প্রাচীন দোকান, মানে ছোটোবেলা থেকে দেখে আসতেছি। ইভেন আমার বাপ দাদার আমলের দোকান আর কি, অনেক অনেক পুরাতন। দেখেন গাইস চা নিলাম, এখানে আদা চা নিচ্ছি। দেখেন একটু ফ্রেশনেসের জন্য আসলে এই চা নিচ্ছি আর কি, মানে খুবই ক্লান্ত হয়ে গেছি, একটু হাঁটতে হাঁটতে ক্লান্ত ভাব, এই জন্য এই চাটা নিলাম, চা খাই। গাইস এই ফুলবাড়িয়া বাজারটা কিন্তু অনেক প্রাচীন, মোটামুটি প্রায় 150 বছরের মতো হবে বয়স। তো এখনও মোটামুটি অনেক কিছুই দেখা যায় এখানে আসলে, প্রাচীন ঐতিহ্যবাহী। দেখেন এই যে বিল্ডিংগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক পুরাতন। তো গাইস ফুলবাড়িয়া বাজার আসছে, রুটি যদি না খাই তাহলে তো বিফল হবে আসলে যাত্রাটা। তাহলে এখন আমরা যাচ্ছি সরাসরি রুটির দোকানে। গাইস এই মুহূর্তে আছি ফুলবাড়িয়া বাজারের একটি রুটির দোকানে। দেখেন কিভাবে রুটি স্তূপ দিয়ে রাখছে ওনারা তৈরি করে। দেখেন বুঝছেন, যার যেরকম চাহিদা ওই অনুযায়ী এখান থেকে অর্ডার করে নিয়ে নিয়ে খাবে আর কি। দেখেন অনেক বড় একটি দোকান গাইস, তো এখানে আমরা এখন কিছু খাবো আর কি। দেখেন সাইজ দেখছেন কত বড় বড়। এই দোকানটি ফুলবাড়িয়া বাজারের প্রাচীন একটি দোকান, ছোটোবেলা থেকে এই দোকানে খাবার দাবার খেয়ে আসতেছে আর কি। তো বড় একটি রুটির দোকান, মোটামুটি এই বাজারের মধ্যে সবচেয়ে বেশি এই দোকানে সেল হয়ে থাকে গেছে। আর এটি হচ্ছে মাওনা থেকে কালিয়াকৈর রোডের পাশেই, ডান পাশে আর কি। দেখেন গাইস, আর এখানে মিষ্টি কথা থেকে শুরু করে মিষ্টান্ন সব ধরনের পাওয়া যায় এখানে। বাংলা খাবার আছে, ভাত মাছ সবই পাওয়া যায় আর কি। ভাই উনি হচ্ছে এই দোকানের ওনার আর কি, আমিনুল ভাই। আমিনুল ভাই না আপনার নাম? এই ফুলবাড়িয়া বাজারের প্রাচীন বা পুরাতন দোকানগুলোর মধ্যে ওনার দোকানটা অন্যতম আর কি। তো এখানে মোটামুটি আপনার দৈনিক কী পরিমাণ টাকা সেল হয় ভাই? 20-40 টাকা প্রতিদিন না? তো এই হচ্ছে দোকানের বেচা বিক্রির অবস্থা গাইজ। দেখেন অনেক পুরাতন দোকান। তো এখানে আমরা এখন কিছু খাওয়ার প্ল্যান করছি, বাজার যেহেতু আসছে একটা করে রুটি হলেও খেয়ে যেতে হবে আর কি। দেখেন গাইজ কত বড় দোকান, সব সময় কাস্টমারে ভরা থাকে এই দোকানটি। গাইস এই হচ্ছে ফুলবাড়িয়া বাজারের সেই বিখ্যাত রুটি। দেখেন কত বড় বড় সাইজ। একটা রুটি একজন মানুষের খাওয়া খুবই কষ্ট হয়ে যায়। তো যাই হোক একটা রুটি খাওয়া ট্রাই করছি, যেহেতু খেয়ে শেষ করে ফেলবো। এই হচ্ছে রুটি, সাথে মিষ্টি আছে। তো এই হচ্ছে আমাদের আজকের খাবার আইটেম। তো আপনারা যারা কাছে আছেন, ফুলবাড়ির আশেপাশে আছেন, আপনারা এখানে এসে এই রুটি ট্রাই করে যেতে পারেন। মোটামুটি অনেক ভালো স্বাদের একটি রুটি, ফুলবাড়িয়া বাজারের বিখ্যাত রুটি। তো গাইস খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিব। আর এখানে আপনারা এসে খেয়ে যেতে পারেন, এখানকার রুটির আলাদা একটি স্বাদ আছে। আর প্রতি পিস রুটি এখানে বিক্রি হয় 20 টাকা। আশেপাশের অবস্থা আস্তে আস্তে বিকেল হচ্ছে,
সন্ধ্যা হতে আর হয়তো 1 ঘন্টার মতো বাকি আছে আর কি। দেখেন খুবই ব্যস্ত একটি জায়গা গাইস। এখানকার রুটি দেখেন আলাদা একটা সাইজ তৈরি হয়, দেখেন কত বড় বড় সাইজ দেখছেন। আর এগুলো এক একটা ঈদে এক একটা রুটি তৈরি হবে গাইস, দেখেন এই যে কত বড় বাঁচতেছে। আপনি এখানকার কারিগর না? আপনার কি দৈনিক হাজিরা নাকি মাসিক বেতন? মাসিক বেতন কত দেয় মাসে? 21,000। 21,000। গাইস এক একটা রুটি দেখেন অনেক যত্ন সহকারে ওনারা বাঁচতেছে, দেখছেন কত বড়। মানে একটা রুটি আমি খুব কষ্ট করে খাইলাম গাইস, দেখেন খুব সুন্দর একদম, দেখছেন ধোয়ার অবস্থা। তো গাইস খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ির পথে রওনা হলাম আর কি। এখন আছি মাওনা স্ট্যান্ডে, এখান থেকে গাড়িতে সরাসরি চলে যাব বাসায় আর কি। তো দেখেন এটা হচ্ছে মাওনা স্ট্যান্ড, এখান থেকে মাওনার গাড়িগুলো ছেড়ে যায় আর কি। এই দেখেন একদম সন্ধ্যার আগ মুহূর্ত, হয়তো আর 1 ঘন্টার ভিতরেই অস্ত যাবে আর কি বেলা। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো জানিয়ে দিন, আমি যাতে সংশোধন করতে পারি। তো গাইস খাওয়া দাওয়া শেষ করে এই অটোতে করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ফুলবাড়িয়া থেকে। দেখেন ফুলবাড়িয়া বাজার। আর দেখেন বিকেলবেলার মুহূর্তটা কত সুন্দর। গাইস এই অটোতে করে আমরা যাচ্ছিলাম মাওনার দিকে আর কি, বাসার উদ্দেশ্যে। তো হঠাৎ করে আমার সামনে এই যে ফরেস্ট অফিসটা চোখে সামনে পড়লো আর কি। তো আপনাদের একটু কাছ থেকে দেখা এর সৌন্দর্যটা। এটা হচ্ছে নতুন ভবন, এখানে নতুন করে আর কি ঘর তুলছে সিমেন্ট দিয়ে। আর এর আগের ঘরটা হচ্ছে আপনার কাঠ দিয়ে তৈরি করে। তো আপনাদের একটু কাছ থেকে দেখায়, এর আগেও এই ঘরটা আমি দেখাইতে চাইছি ভিডিওতে, বাট ওইরকম সময় হয় না। তো আজকে হঠাৎ করে সুযোগ পেলাম, এই জন্য আপনাদের দেখাতে এই ঘরের কাছে নিয়ে যাচ্ছে। আপনারা সবাই দেখতে থাকুন ব্লগটি। দেখেন এই দিকে নার্সারি করছে, বিভিন্ন জাতের গাছ বুনছে। আর এখানে ফরেস্টের যে ফরেস্ট বিভাগের যে রেঞ্জাররা ওনারা এখানে মূলত এখানে বসবাস করেন আর কি। দেখেন কাঠ দিয়ে কি সুন্দর করে একটি ঘর বানাইছে। তো এর ভিতরে ওনারা বসবাস করে, পুরোপুরি একদম কাঠের তৈরি একটি ঘর। আর এই সাইডগুলো ওনারা রান্না বান্নার কাজে ব্যবহার করে থাকে। দেখেন একদম প্রকৃতির মধ্যে কি সুন্দর পরিবেশে ঘর তুলে রাখছে ওনারা, দেখেন। আর সামনে আরও একটি ঘর দেখতে পাচ্ছি, হয়তো ওনারা ওইখানে বসবাস করে থাকেন কেউ না কেউ। দেখেন খুব সুন্দর একটি পরিবেশ গাইস। এর আগেও দেখাইতে চাইছিলাম, সময় স্বল্পতার কারণে হয় নাই, কখনো পারি নাই। তো আজকে হঠাৎ করে চান্স পাওয়াতে নিয়ে আসলাম আপনাদের এই জায়গাটা ঘুরে দেখাতে। দেখেন কত কত গজারি গাছ এখানে কেটে স্তূপ দিয়ে রাখছে, হয়তো বা এগুলো অবৈধভাবে কেউ কাটছিল, এর জন্য ওইখান থেকে ইয়া করে এনে এখানে স্তূপ দিয়ে রাখছে আর কি। দেখেন গাইস এগুলোতে ওনারা বসবাস করেন, এখানে এক সময় বসবাস করতো ফরেস্টের রেঞ্জাররা, বড় বড় অফিসাররা। দেখেন খুব সুন্দর একটি পরিবেশ গাইস। তো আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আমার ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। খুবই সুন্দর পরিবেশ গাইস, দেখেন খুবই সুন্দর। দেখেন রুমটা তালা দেওয়ার জন্য ভিতরে দিয়ে আপনাদের দেখাতে পারলাম না, বাইরে থেকে যতটুকু পারতেছি দেখাইতেছি গাইস। দেখেন ইন্টারনেটেরও ব্যবস্থা আছে। তো গাইস আমি এখন এই রুমের মধ্যে একটু আপনাদের উপরে উঠে দেখাই, বারান্দায় উঠে একটু দেখাই আপনাদের। দেখেন কাঠ দিয়ে কত সুন্দর করে ওনারা সাজিয়ে রাখছে এই ঘরটা। দেখেন এখানে খাবার দাবার করা হয়, এখানে টেবিল, ডাইনিং টেবিল। আর এটি হচ্ছে ওনাদের বসবাস করার রুম। দেখেন খুব সুন্দর করে গোছানো রুমগুলা, বাইরে থেকে দেখলে আপনি বুঝবেনই না যে এত সুন্দর পরিপাটির রুম। অত্যাধুনিক সব সুবিধা সম্বলিত এই ঘর। আর এদিকে স্যানিটেশনের জন্য ওনাদের একদম টাইলস করা ইয়া করে দিছে সরকার, বাথরুম করে দিছে গাইস। দেখেন খুবই সুন্দর জায়গা। তো গাইস এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লন্ডন আমেরিকায় যে ভিডিও বানানোর চাইতে নিজের লোকাল জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরাই হচ্ছে আমার মূল লক্ষ্য। দেখেন খুব সুন্দর পরিবেশ গাইস, এখানে বেসিনেরও ব্যবস্থা আছে। আর এটি হচ্ছে নতুন ওনাদের ভবন আর কি। আর এখানে পানির জন্য ট্যাঙ্ক বসায় দিছে, খুবই সুন্দর গাইস। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করতে আমার সঙ্গেই থাকুন, আর আমার ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে কষ্ট হলেও দেখুন। আপনাদের ভিডিও দেখার কারণে আমার চ্যানেলটা দাঁড়াবে, মনিটাইজ পাবে। এরপর হয়তো আমি পুরোপুরি প্রফেশনালিভাবে ব্লগগুলো করতে পারবো আর কি। সুন্দর পরিবেশ গাইস, দেখেন একদম সিমসাম নিরবতার মধ্যে ওনারা এই ভবনগুলো করে রাখছে। আমাদের অটোওয়ালা আঙ্কেলকে সাথে নিয়ে আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখলাম। উনি অনেক ভালো মানুষের জন্য দেখার সুযোগ করে দিল আর কি। দেখেন গাইস কত সুন্দর। আর এখানে বিড়ালও ওনারা পেলে লালন পালন করেন আর কি। দেখেন খুব সুন্দর সুন্দর পরিবেশ, আশেপাশে গাছপালাগুলো অনেক সুন্দর, মানে একদম প্রকৃতির মধ্যে ওনারা বসতি করছে আর কি চাকরির সুবাদে। তো এই অটোতে করে এখন রওনা দেবো আর কি। এই যে অটো, এই অটোকে এইদিকে লোকাল ভাষায় ব্যাঙ্গারি বলে সবাই। তো গাইস এখন আবার রওনা দিলাম এই অটোতে করে। আর আমাদের পিছনে হচ্ছে সেই ফরেস্ট অফিস, সুন্দর, এসে ভালো লাগলো গাইস। খুবই সুন্দর একটি মুহূর্ত গাইস। আর দেখেন প্রচুর গাছ
গাড়ি চলাচল করে গাইস এই রাস্তা দিয়ে কিছুদিন পর পরই বড় বড় দুর্ঘটনা ঘটে। এটার মূল কারণ হচ্ছে ওভার স্পিড। আমি সবার কাছে বিনীত অনুরোধ করবো যারা আমার এই ভিডিওটি দেখবেন, এই রুটে যারা যাতায়াত করেন অবশ্যই নিজের সেফটি মেনটেন করে তারপরে যাতায়াত করবেন আর কি। ওভার স্পিডের জন্য এই রুটে 2 দিন পর পরই বড় বড় অ্যাক্সিডেন্টে মানুষের মৃত্যু হয়। এই জিনিসটা আপনারা সবসময় ভেবে তারপর গাড়ি চালাবেন। দেখেন সাথে আছে আমাদের বড় ভাই মাসুদ ভাই, ইউটিউবার, ওনার চ্যানেল নাম হচ্ছে রানা টিভি 10। ওনাকে সবাই সাপোর্ট করবেন আর আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। অবশ্যই দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনার সামনে গেলে কমপক্ষে 2 মিনিট দেখার জন্য আপনাদের অনুরোধ করছি। এতে আমার এভারেজ ভিউ ডিউরেশন বাড়লে মনিটর পাওয়াটা আর কি সহজ হয়ে যাবে। তো সবাই আমাকে এই সহযোগিতা করুন। সবাই ভালো থাকুন।